প্রবাসীদের জন্য বড় সুখবর দিল সরকার। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রায় ১.৫ কোটি বাংলাদেশি প্রবাসীর জন্য আসছে নতুন এক ডিজিটাল উদ্যোগ, প্রবাসী কার্ড। পাসপোর্ট ছাড়াই মিলবে নাগরিক পরিচয়, আর বিদেশ থেকেই নিয়ন্ত্রণ করা যাবে দেশের পরিবারের খরচ। কিন্তু আগের বিএমইটি কার্ড যেখানে কাজে আসেনি, সেখানে নতুন এই প্রবাসী কার্ড কি আসলেই ভাগ্য বদলাবে, নাকি কেবলই কাগজের ঘোষণা মাত্র? বাংলাদেশে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের সফলতার পর এবার প্রবাসীদের জন্য সম্পূর্ণ নতুন এক উদ্যোগ নিয়ে আসছে সরকার। শিগগিরই প্রবাসী নাগরিকদের হাতে উঠতে যাচ্ছে বহু প্রতীক্ষিত প্রবাসী কার্ড। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এই কার্ডের মূল লক্ষ্যই হলো হুন্ডি প্রতিরোধ করে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোতে প্রবাসীদের উৎসাহিত করা। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আগে থেকেই তো বিএমইটি কার্ড রয়েছে, তবে নতুন এই কার্ডের দরকার কি? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, আগের কার্ডে শুধু প্রবাসীর তথ্য থাকলেও নতুন এই প্রবাসী কার্ডে যুক্ত হচ্ছে আধুনিক ব্যাংকিং ও পেমেন্ট গেটওয়ে। এটি মূলত একটি ডিজিটাল পরিচয়পত্র ও সেবা কার্ড হিসেবে কাজ করবে, যা প্রয়োজনে পাসপোর্টের বিকল্প হিসেবেও ব্যবহার করা যাবে। এতে থাকা একটি মাত্র কিউআর কোড স্ক্যান করলেই মুহূর্তের মধ্যে মিলবে প্রবাসীর যাবতীয় তথ্য। এই কার্ডের সবচেয়ে বড় চমক এর অর্থনৈতিক ও ব্যাংকিং সুবিধা। এটি মূলত একটি ডুয়াল কারেন্সি কার্ড হিসেবে কাজ করবে। ফলে একজন প্রবাসী বিদেশে বসে সেই দেশের মুদ্রায় যেমন লেনদেন করতে পারবেন, ঠিক একইভাবে বাংলাদেশেও টাকা খরচ করতে পারবেন। এমনকি বিদেশ থেকেই অনলাইন পেমেন্টের মাধ্যমে দেশের পরিবারের জন্য কেনাকাটা করা যাবে। সবচেয়ে বড় বিষয় হলো, প্রবাসীদের পাঠানো টাকা যেন স্বজনরা অপচয় করতে না পারে, সেজন্য এই কার্ডের মাধ্যমে খরচের একটি নির্দিষ্ট সীমা বা লিমিট নির্ধারণ করে দেয়া যাবে। আর্থিক সুবিধার বাইরেও প্রবাসীদের সামাজিক মর্যাদা ও সুরক্ষায় থাকছে বড় ঘোষণা। বিভাগীয় ও জেলা শহরগুলোতে সরকারের তৈরি করা প্রবাসী সিটিতে আবাসন বা প্লট কেনার ক্ষেত্রে এই কার্ডধারীরা বিশেষ অগ্রাধিকার পাবেন। একই সাথে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা এবং তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে এই কার্ড ভূমিকা রাখবে। পাশাপাশি বর্তমান বিএমইটি বীমা এবং আর্থিক ক্ষতিপূরণের সুবিধাও এতে বহাল থাকছে। তাহলে এই কার্ড সবার আগে কারা এবং কিভাবে পাবেন? মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে যাদের ইতোমধ্যে বিএমইটি কার্ড রয়েছে তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে এই প্রবাসী কার্ড দেয়া হবে। তবে এজন্য তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে কোনো ফি না লাগার সম্ভাবনাই বেশি। আর যারা নতুন করে যুক্ত হবেন তারা নির্ধারিত ফি দিয়ে নিবন্ধিত হতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেই প্রবাসীদের হাতে এই কার্ড পৌঁছে দেয়া হবে। তবে এই কার্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের মতে, আগের বিএমইটি কার্ড প্রবাসীদের খুব একটা কাজে আসেনি। রেমিট্যান্স পাঠানো বা অন্যান্য নাগরিক সুবিধা পাওয়ার যে স্বপ্ন দেখানো হয়েছিল তা বাস্তবায়ন হয়নি। ফলে নতুন কার্ডটি যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে সত্যিকার অর্থে কার্যকর হয়, সরকারকে এখন থেকেই সেই দূরদর্শী চিন্তা করতে হবে।